আসসালামু আলাইকুম। ডিজিটাল ডেস্কের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে হট কয়েনের যে আমরা মাইনিং করে থাকি নিয়ার ওয়ালেটের মাধ্যমে। তো এই প্রজেক্টটাতে আমরা যে মাইনিং করতেছি আমাদের স্পিডটা কিভাবে আমরা বুস্ট করতে পারি, এই ভিডিওটাতে আমি আসলে সম্পূর্ণ আপনাদেরকে এই জিনিসটাই ডিটেইলসে দেখানোর চেষ্টা করব, আসলে কিভাবে আমাদের এই মাইনিং স্পিডটা আমরা বাড়াতে পারি। এখানে অনেকগুলো পদ্ধতি আছে যে সমস্ত ওয়েগুলো অবলম্বন করলে আমাদের স্পিডটা আমরা বাড়াতে পারবো। তো আমার ভিডিওটা আসলে তাদের জন্য যারা এখনো পর্যন্ত এই বিষয়গুলো জানে না এবং করে নাই, তাদেরকে আমরা ডিটেইলসে দেখাবো যে কিভাবে এই স্পিডটা বাড়াতে হয়। এই ভিডিওটা একটু বড় হবে, সবাই ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু এখানে অনেকগুলো বিষয় আলোচনা করতে হবে এবং স্পিডের অনেকগুলো অপশন, এখানে সবগুলো জিনিস যদি আপনাদেরকে সুন্দর করে বোঝাতে হয় তাহলে ভিডিওটা বড় হবে, এটাই স্বাভাবিক। আপনারা কষ্ট করে একটু ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদেরই লস হবে, আপনারা বুঝতে পারবেন না। সো খুব মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা পুরোটাই দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা জিনিস বলে নেই, যারা এই প্রজেক্টটাতে এখনো জয়েন করেন নাই অবশ্যই এই প্রজেক্টটাতে আপনারা জয়েন করে নেবেন, কারণ এটা অত্যন্ত চমৎকার একটা প্রজেক্ট এবং খুব ভ্যালুয়েবল একটা প্রজেক্ট। তাদের যে নিয়ার প্রোটোকল ব্লকচেইনটা, এটা কিন্তু অলরেডি বাইন্যান্সে লিস্টেড একটা কয়েন। তাদেরই একটা প্রজেক্ট হচ্ছে হট কয়েন, তারা আমাদেরকে ফ্রি মাইনিং করার অপরচুনিটি দিচ্ছে, আমরা মাইনিং করতেছি। সো যারা এখনো পর্যন্ত জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন। আর কিভাবে জয়েন করবেন তার জন্য একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, আপনারা ওই ভিডিওটা দেখে জয়েন করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকেও ক্লিক করে সব ইনফরমেশন প্লাস ভিডিও দেখে জয়েন করে নিতে পারবেন। তো আমার ভিডিওতে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভিডিওটা এখন শুরু করি। প্রথমেই দেখেন এখানে হট লেখা যে অথবা হট ব্যালেন্স যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা নিচে এখানে দেখবেন বুস্ট নামে একটা অপশন আছে। এখানে যে তিনটা স্টেপ আছে, এই তিনটা স্টেপের মাধ্যমে আমাদের মাইনিং এর যে স্পিডটা আমরা বাড়াতে পারি, আমরা বুস্ট করতে পারি। তো সর্বপ্রথম যেটা 1 নাম্বার এবং 2 নাম্বার আমি গত ভিডিওতে বলেছিলাম, তারপরও আমি যেহেতু ডিটেলস বলবো সেই জন্য আবার আমি এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সর্বপ্রথমে যেটা আছে সেটা হচ্ছে মডিউলার স্টোরেজ, এটাতে একটা ক্লিক করেন। এটাতে ক্লিক করলে দেখবেন আমাদের যে মাইনিং আওয়ারটা আছে, আমরা যে প্রথমে যখন এটাতে অ্যাকাউন্ট করা হয় তখন এটা 2 ঘন্টা থাকে, মানে 2 ঘন্টা পর পর আমাদের ক্লেম করে কয়েনটা কালেক্ট করে নিতে হয়। এই যে 2 ঘন্টা, এটাকে আমরা এখানে আপগ্রেড করতে পারি, মানে এটাকে আমরা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, 4 ঘন্টা থেকে 6 ঘন্টা, 6 ঘন্টা থেকে 12 ঘন্টা এবং 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত আমরা এটা আপগ্রেড করতে পারি। তো আপগ্রেড করার জন্য কি প্রয়োজন হয়, আমরা যে এখানে আমাদের যে মাইনিং ব্যালেন্সটা আছে, এখানে এই যে যেটা আমরা মাইন করে আর্ন করতেছি, তো এই ব্যালেন্সটা দিয়ে এখানে আপগ্রেড করতে হয়। দেখেন এখানে অলরেডি আমার কিন্তু L3, মানে আমি অলরেডি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এবং 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত আমার লেভেল 3 ক্লেম এভরি 4 আওয়ার্স, আমার এখানে 3 ঘন্টা আমি অলরেডি আপগ্রেড করে ফেলছি। এখন যদি আমি আপগ্রেড করতে যাই তাহলে 4 লেভেল, যেটা এই 4 লেভেলে আমি আপগ্রেড করব, সেই জন্য আমার প্রয়োজন হবে 1 হট কয়েন। এই যেখানে দেখেন 1 হট কয়েন, আমি এখন এটাকে চাইলেই আমি এখন 4 ঘন্টা থেকে 6 ঘন্টায় নিয়ে যেতে পারবো এই 1 হট কয়েন দিয়ে। এইভাবে হচ্ছে আমরা টাইমটাকে আপগ্রেড করতে পারি, টাইমটাকে আমরা বাড়ায় দিতে পারি। অনেক সময় ব্যস্ততার কারণে আমরা ক্লেম করতে পারি না, দেখা যায় যে সময় চলে যায়, এই জন্য আমরা এই টাইমটাকে আপগ্রেড করে নিব। এটা হচ্ছে আপগ্রেডের একটা সিস্টেম। 2 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্যাস ফায়ারপ্লেস। এখানে হচ্ছে আমাদের যে মাইনিং স্পিড, আমরা এখানে যে একটু দেখাই, আমাদের এখানে যে স্পিডটা দেখেন এখানে কি লেখা আছে 0.036, এটা হচ্ছে আমার পার আওয়ার হট কয়েন মাইনিং রেট। কিন্তু যখন একটা নিউ ইউজার এখানে অ্যাকাউন্ট করবে তখন তার মাইনিং পাওয়ার থাকবে 0.01। এটা আপগ্রেড করে করে এই পর্যন্ত আনতে হয়। আমি অলরেডি অনেকগুলো জিনিস নিয়ে আপডেট করছি, যার কারণে আমার এখন 0.036 পার আওয়ার হট মাইনিং হচ্ছে। তো আমি দেখেন এখানে অনেকগুলো জিনিস আপডেট করছি, আপগ্রেড করার কারণে আমার মাইনিং রেটটা বেড়ে গেছে। তো এখানে আমি একটু আগে দেখাইছিলাম মডিউলার স্টোরেজে আমার লেভেল 3 তে চলে গেছি। আপনারা এভাবে প্রথম যখন আপনারা এটা
2 ঘন্টা থেকে 3 ঘন্টায় নেবেন তখন 0.20 কয়েনের প্রয়োজন হবে। তারপরেরটা হচ্ছে যখন আপনারা 2 লেভেলে যাবেন, যেটা 3 আওয়ার্সে, তখন 0.50 এরকম একটা কয়েন লাগবে। এরকম করে করে আপগ্রেড করতে হবে। আর দ্বিতীয়টা গ্যাস ফায়ারপ্লেস, এখানে লাগবে হলো আপনার, দেখেন এখন আমাকে যেটা বলতেছে সেটা হলো আমার এখানে পার আওয়ার হচ্ছে 0.02 এই কয়েনটা আমার মাইনিং হচ্ছে। আমি এটাকে যদি আপগ্রেড করি এখানে আমার 2 হট কয়েন দিয়ে, তাহলে এটা আমার 0.025 পার আওয়ার চলে আসবে, অর্থাৎ আমার 0.005 আরো বেড়ে যাচ্ছে। 2 এর সাথে 0.005 বাড়লে টোটাল মিলে আমার 0.025 হয়ে যাচ্ছে। এটা আমার হট কয়েন 2 প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমি আমার যখন ব্যালেন্সটা 2 হবে তখন আমি এখানে আপগ্রেডে ক্লিক করলে 3 থেকে আমি 4-এ চলে যাব, তখন আমার মাইনিং স্পিডটা আরো বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম 2টা ধাপ। তারপরের যে ধাপটা আছে এটা একটু অনেক বড়, এটা আপনাদেরকে আমি টোটালি বুঝাই দিব। যদিও আমি এখানে একটু ক্লিক করে দেখাই, এখানে লেখছে জেডি উড, এটা হচ্ছে বুস্ট মাইনিং স্পিড বাই 1.5x, তারপরে 2x, 3x টাইম। এখানে লেখা আছে, একটু দেখেন নিচে ওপেন মিশন। এই ওপেন মিশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন এখানে 4টা মিশন আছে। এই 4টা মিশনের ভিতরে অলরেডি আমি 3টা মিশন কমপ্লিট করে ফেলেছি। আমি নিচে এখানে একটা জিনিস দেখেন আছে, রেফার এ ফ্রেন্ড। আপনারা যে কোনো একজনকেও যদি রেফার করেন তাহলে আপনার এখানের একটা মিশন কমপ্লিট হবে। মানে আপনি কাউকে যদি রেফার করে থাকেন তাহলে রেফার এ ফ্রেন্ড এই অপশনটাতে যদি একটা ক্লিক করেন, ক্লিক করলেই আপনাকে দেখাই, আমি যদি এই অপশনটা উপরের অপশনটা দিয়ে দেখাবো, যেহেতু আমার এটা আসবে না, এটা আমার এখনো ফিল আপ হয় নাই, তখন এইরকম একটা উইন্ডো আসবে। আসলে দেখেন নিচে লেখা থাকবে আই কমপ্লিটেড দ্য মিশন। আপনারা ওই 4 নম্বরে ক্লিক করে যখন রেফার করা হয়ে যাবে তখন আই কমপ্লিটেড দ্য মিশন এরকম একটা বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার এরকম টিক মার্ক উঠে যাবে কমপ্লিটেড। আর যদি আপনারা রেফার না করে করেন তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। তারপরে দেখেন একদম উপরে যেটা আছে সেটা হলো ডাউনলোড মোবাইল অ্যাপ, অর্থাৎ নিয়ার ওয়ালেটের একটা হিয়ার ওয়ালেট গুগল প্লে স্টোর একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। এইবার দেখেন অ্যাপটা ডাউনলোড করার জন্য কি করতে হবে, যেহেতু আমি অ্যাপটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি, আপনারা এই যে ডাউনলোড মোবাইল অ্যাপ এটাতে যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো যখনই এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা দেখেন এখানে লেখা থাকবে ডাউনলোড মোবাইল অ্যাপ। আপনারা এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেসটা চলে আসবে, মোবাইল অ্যাপটা ওপেন করার সাথে সাথে হিয়ার ওয়ালেটটা, আপনারা এখানে দেখেন ইম্পোর্ট এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ভুলেও ক্লিক করবেন না, যেহেতু আপনাদের একটা ওয়ালেট অলরেডি আছে যেখানে আপনারা মাইন করতেছেন। সো ইম্পোর্ট এক্সিস্টিং অ্যাকাউন্ট এটাতে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার সাথে সাথে এখানে দেখেন ইউজ সিড ফ্রেজ। আমরা যখন হট কয়েনের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম, সাইন আপ করেছিলাম, তখন কিন্তু আমাদের ওয়ালেট ক্রিয়েট করতে হয়েছে। ওই ওয়ালেটে ক্রিয়েট করার সময় যে আমাদের পাসফ্রেজটা দিয়েছিল 12 ওয়ার্ডের, ওই পাসফ্রেজটা আমাদের এখানে এসে দিতে হবে। ওইটা আপনারা কোথা থেকে নেবেন, সেটা হলো আমরা যেখানে মাইন করি সেখানে চলে যেতে হবে। যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টে একটু দেখাই, অ্যাকাউন্টের মেইন পেজটাতে যখন যাবেন তখন এই যে উপরে ডান পাশে একটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে সিড ফ্রেজ এইরকম একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করবেন। করে দেখেন এখানে সিড ফ্রেজ লেখা আছে, এটার ডান পাশে যে এখানে একটা ক্লিক করে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আবার চলে আসবেন হলো আপনার অ্যাপটাতে চলে আসার পর ইউজ সিড ফ্রেজ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনারা এই যে 1 আছে না, এই 1 এর ভিতরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, তখন আপনার পেস্ট একটা অপশন আসবে, ওই সময় পেস্ট করে দিবেন। অটোমেটিক আপনার এই 12টা ওয়ার্ড এখানে বসে যাবে, অটো বসে যাবে। আপনাদের কিছু একটা একটা করে বসানো লাগবে না, আপনার চাপ ধরে জাস্ট পেস্ট করে দিবেন একের মধ্যে, মানে 1 এর মধ্যে, তাহলে আপনার 12টা অটোমেটিক বসে যাবে। তারপর আপনারা কি করবেন, পেস্ট সিড ফ্রম ক্লিপবোর্ড এখানে একটা ক্লিক করবেন সবগুলো পেস্ট করার পর। তো এটা যখনই করবেন এটা সার্চ করতে থাকবে আপনার অ্যাকাউন্টটা, আপনার সার্চিং কমপ্লিট হবে 100% হলে, তারপর আপনার এরকম অ্যাপটা ওপেন হয়ে যাবে। যখনই আপনার অ্যাপটা এরকম ওপেন হয়ে যাবে তখন আপনাকে চলে যেতে হবে আবার আমরা যেখানে মাইন করি সেই জায়গাটাতে। যেমন আমরা মাইন করি কোথায়, টেলিগ্রামের এখানে। তো এখানে আসার পর তখন কি করতে হবে, আবার এই বুস্টে ক্লিক করবেন, ক্লিক করে জেডি উডে ক্লিক করবেন, করে ওপেন পারমিশন দিবেন, দিয়ে এই যে ডাউনলোড মোবাইল অ্যাপ এটাতে যখনই ক্লিক করবেন, করলে আবার যখন এইরকম একটা ইন্টারফেস আসবে তখন আপনারা নিচে আই কমপ্লিটেড দ্য মিশন এইটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই
কনফার্ম হয়ে যাবে, ওকে করতে বলবে, ওকে করবেন, তখন আপনার এখানে টিক মার্ক চলে আসবে। তাহলে আমি কয়টা দেখাইলাম? ডাউনলোড মোবাইল অ্যাপ একটা, আর হচ্ছে রেফার ফ্রেন্ড একটা, দুইটা অলরেডি কমপ্লিট। এখানে মিশন থাকবে টোটাল 4টা, এর ভিতরে 2টা কমপ্লিট। তারপরেরটা যেটা আছে দেখেন, অ্যাড 0.5 নিয়ার। এখন এটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এটা হচ্ছে অলরেডি আমাদের যে ব্যালেন্স আছে মেইন হোম পেজে, দেখেন আমার এখানে অলরেডি নিয়ার আছে হচ্ছে 1.96811। আমি এখানে 2টা নিয়ার ডিপোজিট করেছিলাম, আমার বাইন্যান্সে ডলার ছিল, ওইখান থেকে আমি এটাতে ডিপোজিট করেছিলাম। আপনাদের যদি বাইন্যান্সে মানে অনলাইন থেকে ইনকাম করা কোনো ডলার থাকে, সেক্ষেত্রে আপনারা কনভার্ট করে নেবেন বাইন্যান্স থেকে নিয়ারে, তারপর নিয়ার থেকে এখানে এসে ডিপোজিট করবেন। ডিপোজিটটা কিভাবে করতে হবে? একদম সহজ। সেটা হচ্ছে এই যে উপরে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনার যে ইয়োর অ্যাড্রেস এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার ওই বাইন্যান্স থেকে, আমি একটু দেখাই দিই যেহেতু এটা করতে হবে, সেক্ষেত্রে আপনাদের যে সুবিধা হবে আমি একটু দেখাই দিই আপনাদের। এটা কপি করার পর আপনার বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পর শুধু বাইন্যান্স না, যদি আপনার অন্য কোনো এক্সচেঞ্জারে এই নিয়ার প্রোটোকলটা থাকে, তাহলে সেখান থেকেও আপনারা আমাদের যে মাইনিং করি ওখানে আমরা ডিপোজিট করতে পারবো। তো এখানে দেখেন, আমার কিন্তু ওই ভিডিওর মধ্যেও আমি বলেছিলাম কিভাবে এটা কনভার্ট করতে হয়। আপনারা যদি না বুঝেন তাহলে ওখান থেকে দেখে নিয়েন আমার আগের ভিডিওটা থেকে। তো এখানে স্পটে ক্লিক করলে আমার অলরেডি দেখেন নিয়ার প্রোটোকল আছে, এই যে নিয়ার 6.99 আছে। এখানে ডিপোজিট করার জন্য এখানে নিয়ারে ক্লিক করব। নিয়ারে ক্লিক করার পর আমরা উইথড্রোতে ক্লিক করব, করে যে অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসছি এটা এখানে ক্লিক করার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলেই নিয়ার প্রোটোকলে এখানে আমরা একটা নিয়ার অথবা 2টা নিয়ার, যা মনে চায় আপনার, মিনিমাম একটা নিয়ার, ওখানে একটা নিয়ার বলতে 1.05 মিনিমাম দিবেন, কারণ 0.05 একটা ফি তারা কেটে নিবে। তো এটা দেওয়ার পর ধরেন উইথড্রোতে ক্লিক করবেন, কনফার্ম করবেন, তাহলেই আমাদের যে অ্যাপ আমরা মাইনিং করি ওইটাতে চলে যাবে, মানে এটাতে, এই যে আমরা যে অ্যাপটাতে মাইনিং করি এটাতে চলে আসবে। আর এটাতে যখনই চলে আসবে তখন আপনার টোটাল ব্যালেন্স ডলার হিসাবে দেখাবে, আর নিচে এখানে যে কয়েনটা আছে আমাদের কত এখানে দেখাবে। এটার কারণটা কি, কেন আমরা এটাতে ডিপোজিট করি? ডিপোজিট করার কারণ হচ্ছে আমরা যে মাইন করি এখানে প্রত্যেকদিন যে ক্লেম করে উঠাই, এই ক্লেমের জন্য তাদেরকে 30% ফি দিয়ে দিতে হয় যদি আমরা এই নিয়ারটা এখানে না ডিপোজিট করি। তো আমাদের সুবিধা এটাই যে আমাদের 30% যে তারা কেটে নেয় সেটা আমাদেরকে আর দিতে হয় না। এখান থেকে 0.002 বাংলা টাকায় 50 সেন্টের মতো তারা ফি কেটে নেয়, তাতে আমার 30% যে তারা কেটে নিচ্ছে সেটা আমার সেভ হয়ে যায়। এই জন্য আমরা এটা এখানে অল্প কিছু ডিপোজিট করে নিছি। তো এই ডিপোজিটটা করলে পরেই আমাদের উপকারটা কি হবে? এইখানে যে জেডি ওয়ালেটের যে আমাদের ওপেন মিশনে গেলে যে 3 নাম্বার যেটা অ্যাড 0.5 নিয়ার, এটাতে এসে ক্লিক করবেন, করে সেম ওইরকম ওই যে নিচে আই কমপ্লিটেড দ্য মিশন লেখা আসবে, ওইটাতে একটা ক্লিক করবেন, তাহলে এখানে কমপ্লিট টিকমার্ক উঠে যাবে। তাহলে আপনাদের 3টা মিশন কমপ্লিট হলো। এইবার হচ্ছে 4 নাম্বার মিশন। 4 নাম্বার মিশন মানে এখানে বলছে অ্যাড 1+ ইউএসডিটি। এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি এখনো করি নাই। এটা হচ্ছে আমাদের যে হিয়ার ওয়ালেটটা আছে ওখানে আমি সোয়াপ করব। আমার তো নিয়ার আছে দেখছেন, ওই নিয়ার যে 2টার মতো নিয়ার আছে, ওখান থেকে আমি জাস্ট 1+ মানে $1 থেকে একটু বেশি আমি এখানে নিয়ার থেকে ইউএসডিটি তে ট্রান্সফার করব। এখানে এখন দেখেন আমার 2টা কয়েন দেখাচ্ছে, হট আর নিয়ার। তখন আমার নিচে এখানে ইউএসডিটি আরেকটা অপশন চলে আসবে যেখানে আমার $1+ থাকবে। তখন আমি 4 নাম্বার স্টেপটা এসে কমপ্লিট করব, সেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো। সেটা করার জন্য আমি চলে যাব আমার যে ডাউনলোড করা হিয়ার ওয়ালেটটা আছে, যেটা ডাউনলোড করেছিলাম প্রথমেই, এটাতে প্রবেশ করব। দেখেন এখানে যে ব্যালেন্সটা আছে আমার, ওই আমরা যে মাইন করি ও ক্লেম করি ওখানেও সেম ব্যালেন্সটা, মানে এটার সাথে কিন্তু ওইটা কানেক্টেড, মানে ওই ওয়ালেটটাই আমরা এখানে নিয়ে আসছি। এখানে দেখেন সোয়াপ লেখা আছে, এই সোয়াপে একটা ক্লিক করব। করার পর আমার আছে 1.68। তো আমি এমন একটা অ্যামাউন্ট এখানে লিখবো যেন আমার $1 থেকে কিছু বেশি হয়। সেক্ষেত্রে আমি একটা ধারণা করি, ধরেন এখানে আমি দিলাম 0.40, দেখি এটাতে কত আসে। লোডিং হচ্ছে, আমার কত আসে একটু দেখি। দেখেন আসছে আমার এখানে 0.40 তে 1.34 ইউএসডিটি চলে আসছে। তো আমি আর একটু কমাই দিই, এত দরকার নাই আমার, মানে $1 থেকে একটু বেশি হলেই হবে। তো আমি এখানে 35 দিয়ে দিই। 35 যদি দিয়ে দিই তাহলে কত আসে দেখি, 0.35। এটা হচ্ছে নিয়ার কয়েন, কিন্তু এটা ডলার না। নিয়ার কয়েনে আমার এখানে এস্টিমেটেড রিসিভ আমি কত ইউএসডিটি দেখেন 1.18 ইউএসডিটি আমি রিসিভ করব। সো আমি এটা সোয়াপ করে নিব। সোয়াপ করার জন্য এখানে রিভিউতে ক্লিক করতে হবে। রিভিউতে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে একটা ক্লিক করলাম।
এর মাঝে আমি একটু কথা বলে নিই, যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর যেহেতু অনেকগুলো বিষয় বুঝতে অসুবিধা হতেই পারে, তাহলে আপনারা ভিডিওটা দরকার হলে একবার দুইবার তিনবার দেখে একটা একটা স্টেপ কমপ্লিট করবেন, যেহেতু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছি। এখন দেখেন 1.18 ইউএসডিটি ফ্রম নিয়ার 0.35 নিয়ার বাই রেট 1 নিয়ার 3.36, যে রেটটা, এই রেটে আমার 1.18 ইউএসডিটি আমার অ্যাকাউন্টে চলে আসছে। আমি ডানে ক্লিক করছি। এখন দেখেন আমি একটু চলে যাব আমার অ্যাপে, যেটাতে আমরা ক্লেম করি টেলিগ্রামের মাধ্যমে। এখানে আসার পর আমি এটাকে একটু ক্লোজ করে দিব, আবার নতুন করে ওপেন করব, না হলে বুঝতে পারবো না। আমি আবার একটু যাই টেলিগ্রামে গিয়ে নিয়ার ওয়ালেট, তারপর ওপেন ওয়ালেট। এখন আমি একটু নিচের দিকে দেখাই, এই দেখেন একটু আগে কিন্তু আমার ইউএসডিটি ছিল না, এখন আমার ইউএসডিটি 1.17 শো করতেছে এখানে, যদি ওখানে 18 দেখাইছে বাট এখানে 17 দেখাচ্ছে। যাই হোক, এটা বিষয় না, অ্যাকসেন্ট। তো আমার এখানে কিন্তু এই ব্যালেন্সটা অলরেডি চলে আসছে। ওই ওয়ালেট আর এই ওয়ালেট সেম ওয়ালেট। এই প্ল্যাটফর্মটা হচ্ছে শুধুমাত্র আমাদের মাইনিং করার জন্য, হট কয়েনটা, এই জন্য আমরা এখানে মাইন করতেছি আর কি। এইবার হলো আমার 4 নাম্বার, মনে আছে কিনা, আমরা যেখানে ছিলাম সেখানে যাই, এখানে হটে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের বুস্টে ক্লিক করি, ক্লিক করার পর জেডি উড এটাতে ক্লিক করি, তারপর ওপেন মিশন, তারপর দেখেন যেটা আমার বাকি ছিল 1 ইউএসডিটি প্লাস, এটা এখন আমি এখানে এই মিশনটা আমি কমপ্লিট করব। তো আমি এখানে একটা ক্লিক করলাম, করে এখানে আই কমপ্লিটেড দ্য মিশন, এই মিশনটা কি করব, আমি একটা ক্লিক করব। একটা মিশন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিলাম, বাকি তিনটা আমি এমনি করেছিলাম, যেটা আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাইছি। দেখেন ইউরেনিয়াম বক্সেস, এটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। গট ইটে ক্লিক করবেন, দেখেন 0 মিশন অ্যাভেলেবেল, আমার কিন্তু আর কোনো মিশন নাই, অলরেডি এটা টিকমার্ক চলে আসছে আমার। এখন কি হয়েছে দেখেন, প্রথমে ভিডিওটাতে দেখে নিয়েন আমি কত আমার স্পিডটা দেখাইছিলাম, এখন কত স্পিড হয়েছে দেখেন। এখন কিন্তু আমার স্পিডটা 0.04 হয়ে গেছে, আমার কিন্তু এটা কমপ্লিট করার সাথে সাথে 0.04 হয়ে গেছে। আমার ছিল হলো 0.035 or 6 এরকম ছিল। তো এভাবেই আমাদের যে এটার মাইনিং স্পিড বুস্ট করতে হয়, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলে দিলাম, ধাপগুলো দেখিয়ে দিলাম। এই বিষয়গুলো আপনারা কমপ্লিট করতে পারলে আপনাদের মাইনিং স্পিডটা বেড়ে যাবে। আর মাইনিং স্পিডটা, এইটার অপশনটা কিন্তু একটু ডিফারেন্ট, আমি আবার একটু বলে নেই। সেটা হলো এখানে এটার উপর যেটা আমাদের যে মাইনিং স্পিডটা, যে গ্যাস ফায়ারপ্লেসে যে মাইনিং স্পিডটা, এটার দ্বিগুণ হয়ে যাবে এটা যদি আপনারা 4টা কমপ্লিট করতে পারেন। একটা কমপ্লিট করতে পারলে 1.2x ইনক্রিজ হবে। তারপরে যদি 2টা কমপ্লিট করতে পারেন 1.5x মেবি এরকম কমপ্লিট হবে। তারপর 1.8, তারপর হচ্ছে 2x। মানে এখন আমার যেহেতু 4টা কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমার টোটাল 2 গুণ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার এই মাইনিং রেটটা হওয়ার কথা ছিল 0.02, সেখানে আমার 0.04 হয়ে গেছে, শুধুমাত্র আমার এই মিশনগুলো 4টা কমপ্লিট করার কারণে। মডুলার স্টোরেজ অ্যান্ড গ্যাস ফায়ারপ্লেস, এই দুটো হচ্ছে ব্যালেন্স দিয়ে আপগ্রেড করতে হয়। আর লাস্টে যেটা ইউরেনিয়াম বক্সেস, এটা আমাদের ওই 4টা মিশন কমপ্লিট করে মাইনিং স্পিড বুস্ট করতে হয়। মাইনিং স্পিড আরেকটু বাড়ানোর জন্য 5% আপনার এক্সট্রা পাওয়ার জন্য এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা এখানে হট ব্যালেন্স বা হটে ক্লিক করবেন, করলে দেখবেন আপনার এখানে ভিলেজের একটা অপশন থাকবে। তো এই ভিলেজে কিভাবে জয়েন করবেন সেটার জন্য আমার আরেকটা ভিডিও আছে, ওইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওই ভিডিওটা দেখে কিভাবে এই ভিলেজে জয়েন করতে হয় সেই জিনিসটা আপনারা করে নেবেন। সেক্ষেত্রে আমাদের যে ভিলেজ স্টোরেজ আছে, ওখানে যে আমাদের কমিউনিটি থেকে যা জমা হবে সেটার ওটা কিন্তু এক্সট্রা জমা হবে, ক্যাশব্যাক বলে যেটাকে। যেমন আমরা ক্যাশব্যাক বলতে কি বুঝি, ধরেন আমরা কখনো বলে না যে আপনারা রিচার্জ করেন 100 টাকা, তাহলে 25 টাকা ক্যাশব্যাক। আমাদের 100 টাকা থাকেই, কিন্তু 25 টাকা ক্যাশব্যাক দেয়। ঠিক এইভাবে আমাদের যে ট্রেজারি আছে, ওখানে যা জমা হবে আমাদের মাইনিং এর উপরে ক্যাশব্যাক, ওইটা আমাদেরকে প্রোভাইড করে দিবে তারা। সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হচ্ছে, আমাদের মাইনিং স্পিডটাও ইনক্রিজ হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের যে ট্রেজারিতে জমা হবে ওইখান থেকে আমরা আবার ক্যাশব্যাক পাচ্ছি। তো এই জিনিসটা আপনারা করে নেবেন, সেটার ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইটা দেখে আপনারা কিভাবে জয়েন করতে হবে ভিলেজে আপনারা জয়েন করে নেবেন। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, কারণ এখানে আপনাদেরকে অনেক কিছু বোঝাইতে হয়েছে আমার, না হলে তো আপনারা বুঝবেন না। আমি সুন্দর করে কিন্তু বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন, কারণ প্রত্যেকটা স্টেপ আমি সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিছি। আর ভিডিওটা আমি আসলে লম্বা করতে চাচ্ছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে।
তো ভিডিওটা শেষ করার আগে আবারও বলতেছি, যদি আমার ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার টুইটার হ্যান্ডেল প্লাস টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ওখানে আমি সবসময় আপডেট দিয়ে থাকি, আপনারা দ্রুত আপডেটটা পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আবারও বলতেছি, আপনারা নিচে কমেন্ট করবেন, তাহলে আমি অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।